একটা জেলে বন্দীরা নিজেরাই চালাচ্ছে ব্যবসা, পরিবার নিয়ে একসঙ্গে থাকছে। আবার আরেকটা জেলে বন্দীদের হাতে ঘুরছে বন্দুক, চলছে ডাক চোরাচালান, আর পুলিশ দাঁড়িয়ে আছে শুধুই বাইরে। কোথাও আবার জেল এতটাই বিলাসবহুল যেন 5 তারকা হোটেল। এগুলো কোনো সিনেমার গল্প নয়, এইসব পৃথিবীর আজব জেলখানা। আর এই ভিডিওতে আমরা জানবো এমনই 5টি জেলখানার কাহিনী, যেগুলো নিয়মকানুন শুনলে আপনিও শিউরে উঠবেন। তো চলুন ডুব দেই ডিপি স্টোরি এর আজকের এপিসোডে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই তুলে ধরছি পৃথিবীর অজানা রহস্যময় সব ঘটনা। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে সান পেদ্রো জেল, বলিভিয়া। এই জেলখানা যেন একটি ছোট্ট শহর। এখানে বন্দীরা নিজেরাই ব্যবসা পরিচালনা করে, দোকান, হোটেল, এমনকি সেলুন পর্যন্ত চালায়। আর বিস্ময়কর তথ্য হলো, বন্দীদের পরিবারও চাইলে জেলের ভেতরে এসে একসঙ্গে বসবাস করতে পারে। অনেক সময় বাইরের সাধারণ মানুষও জেলের ভেতর আসে খাওয়া দাওয়া বা কেনাকাটার জন্য। এমন জেলখানা পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। 2 নম্বরে আছে বাস্তয় জেল, নরওয়ে। নরওয়ের বাস্তয় জেলটি একটি দ্বীপে অবস্থিত। এখানে বন্দীদের রাখা হয় অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, নেই কোনো ভয় দেখানো নজরদারি। বন্দীরা নিজেদের কুটিরেই থাকে, মাছ ধরে, গাছপালা চাষ করে এবং বিভিন্ন কাজ শেখে। এখানে শাস্তির চেয়ে গুরুত্ব দেওয়া হয় মানসিক উন্নয়ন এবং পুনর্বাসনের ওপর। এই ব্যবস্থার ফলে পুনরায় অপরাধের হার অত্যন্ত কমে যায়। 3 নম্বরের জেলটিও নরওয়েতে অবস্থিত, হালডেন জেল। এই জেলটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে মানবিক জেল। এখানে বন্দীদের জন্য আছে আলাদা ঘর, টিভি, রান্নাঘর, মিউজিক স্টুডিও, এমনকি গার্ডরাও বন্দীদের সঙ্গে খেলাধুলা ও গল্প করে সময় কাটায়। এটা যেন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মানুষ নিজেকে বদলে নেওয়ার সুযোগ পায়। নরওয়ে সরকার বিশ্বাস করেন সহানুভূতি ও মানবিকতা দিয়েই অপরাধ কমানো সম্ভব। এ বিষয়ে আপনার কি মত তা কমেন্টে জানাতে ভুলবেন না। 4 নম্বরে আছে সাবেনেতা জেল, ভেনেজুয়েলা। এই জেলখানাটি সম্পূর্ণ আলাদা বাস্তবতার তৈরি করেছে। এখানে বন্দীরাই জেলের নিয়ন্ত্রণে থাকে, অস্ত্র, মাদক, এমনকি পোষা কুকুর পর্যন্ত বন্দীদের দখলে। প্রতিদিন এখানে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানিও ঘটে। এই জেলে এল প্রাণ নামে পরিচিত এক বন্দী নেতা পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করেন। এটি যেন এক স্বতন্ত্র অপরাধ জগৎ, যেখানে রাষ্ট্রীয় আইনের কোনো ক্ষমতাই নেই। 5 নম্বরে আছে কারান্ডিরু জেল, ব্রাজিল। এই জেলকে বলা হতো নরকের দরজা। 1992 সালে এখানে ঘটে এক ভয়াবহ হত্যাযজ্ঞ। 111 জন বন্দীকে গুলি করে হত্যা করে পুলিশ। একসময় এই জেলের বন্দীর সংখ্যা ছিল 8000-এর বেশি, যেখানে ধারণ ক্ষমতা ছিল মাত্র 3000। অতিরিক্ত জনসংখ্যা, সহিংসতা আর অমানবিক পরিবেশের কারণে এই জেল একসময় বিশ্বের নিন্দনীয় কারাগারগুলোর একটি হয়ে ওঠে। পরে 2002 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। এই 5টি জেলখানার গল্প যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যেন পৃথিবীর বাস্তবতা কতটাই বিচিত্র হতে পারে। কোথাও বন্দীরা মুক্ত মানুষের মতো জীবনযাপন করছে, আবার কোথাও জেলখানায় পরিণত হয়ে উঠছে একটি ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যে। আপনার মতে এই 5টির মধ্যে সবচেয়ে অদ্ভুত বা ভয়ঙ্কর জেলখানা কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামতই আমাদের ভবিষ্যতের ভিডিও বানাতে সাহায্য করে। আর এমন ভয়ের, রহস্যময়, অজানা সব সত্য কাহিনী পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিপি স্টোরি, কারণ সামনে আসছে আরও রোমাঞ্চকর ও রহস্যময় সব কাহিনী। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।